হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সিলেটি কিচেনে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো কাঁচা কলা দিয়ে টেকিয়া কাবাব। কী ভাবছেন কাঁচা কলা দিয়ে কিভাবে টেকিয়া কাবাব বানানো যায়? তাহলে চলুন দেখে নেই। দেখুন, প্রথমে লাগবে বড় সাইজের দুটি কলা। তো আমি দুটি কলা নিয়ে নিলাম। এখন কলাগুলোকে সিদ্ধ করে নেব। তো আমি খোসা সহ কলাগুলোকে সিদ্ধ করে নিলাম। এখন আপনাদেরকে একটা টিপস বলি, আপনারা খোসা সহ কলাগুলো সিদ্ধ করে নেবেন, তাহলে কলা মাখানোর সময় কালো হয়ে যাবে না। আর যদি কলাগুলোকে খোসা ফেলে দিয়ে সিদ্ধ করেন, তাহলে কলা থেকে কষ বের হয়ে কলাগুলো কালো হয়ে যাবে। তো দেখুন, এখন আমি কলাগুলোকে ম্যাশ করে নিলাম আর দিয়ে দিলাম সাথে ডাল বেটে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে গুঁড়ো, লবণ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু ডো হাতে নিয়ে এভাবে গোল একটা শেপ করে নিচ্ছি। তো এভাবে গোল গোল শেপ করে আমি এগুলো আজকে বেজে নেব। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন। আপনারা চাইলে এই কাবাবটি এভাবে শেপ করে ফ্রিজে রেখে দিতে পারেন। ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করে পরে ভেজে খেয়ে নিতে পারবেন। তো দেখুন, এখন আমি এখানে কয়েকগুলা কাবাব বানিয়ে নিয়েছি আর এখন কাবাবগুলোকে ভেজে নেব। তো এই কাবাবগুলো আপনারা বিকেলের নাস্তা হিসেবে অথবা গরম ভাতের সাথে অথবা মেহমান আপ্যায়নেও দিতে পারেন। অনেক টেস্টি এই কাবাব, একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন, কাবাবগুলোকে আমি এপাশ ওপাশ করে ভেজে নিচ্ছি। তো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো অনেকেই তো অনেকভাবে এই কাঁচা কলার কাবাবটি তৈরি করেন, আর আজকে আমি ডাল সাথে দিয়ে এই কাবাবটি তৈরি করে নিলাম। ডাল সাথে এই কাবাবটি খেতে অনেক টেস্টি হয়। আর আলু দিতে পারেন সাথে, আলু দিলে এতটা টেস্টি আমার কাছে লাগে না, তাই আমি ডাল দিয়ে বানালাম। তো সবাই কেমন হয়েছে কাবাবটি কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমার নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাথে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তো দেখুন, আমি ভেজে নিলাম। তো এখন আমি কাবাবগুলোকে ভেজে নিলাম আর এগুলো উঠিয়ে নিচ্ছি এখন। আর আরও কিছু কাবাব ভেজে নেব। তো দিয়ে দিলাম আরও কয়টি কাবাব ভাজার জন্য। তো সবগুলা কাবাব আমি দুইবারে ভেজে নিয়েছি। এখন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাই, দেখবেন ভিতরটা কতটা সফট এবং ক্রিস্পি হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।